সো হ্যালো বন্ধুরা, আজকে যখনই সকাল সকাল আমি আমার ওয়াইটি স্টুডিওটা ওপেন করেছি, তখন আপনারা দেখতেই পাচ্ছেন একটি নোটিফিকেশান উপরে শো করছে। সো বন্ধুরা, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম প্রথমে। সো আপনার যদি একটি ইউটিউব চ্যানেল থাকে, তাহলে আপনার কাছেও এই নোটিফিকেশানটা ওয়াইটি স্টুডিওতে অবশ্যই এসছে। সো এটা কেন এসছে সব কিছুই আজকে জানতে পারবেন। সো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তার আগে চ্যানেলে যারা নতুন আছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন। সো দেখতেই পাচ্ছেন ওয়াইটি স্টুডিওটা খোলার সাথে সাথে এখানে একটি লেখা চলে এসেছে। এই লেখাটা হচ্ছে ইউ আর গেটিং ক্রিয়েটর নোটিফিকেশান ইন টু প্লেস, ইউটিউব অ্যান্ড স্টুডিও, টার্ন দেম অফ ইন দ্য ইউটিউব অ্যাপস। সো বন্ধুরা, এই নোটিফিকেশানটা কেন এসছে, এর মানেটা কি, সেটাই আমরা প্রথমে জেনে নিচ্ছি। সো সর্বপ্রথম এটাকে আমরা বাংলায় কনভার্ট করে নিচ্ছি। সো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এটা বাংলায় কনভার্ট হয়ে গেছে। সো এখানে কি লেখা আছে এবারে ভালোভাবে আপনারা বুঝে নিন। সো আপনি ইউটিউব এবং স্টুডিও দুটি জায়গায় ক্রিয়েটর বিজ্ঞপ্তি পাচ্ছেন, ইউটিউব অ্যাপসে সেগুলি বন্ধ করবেন কি? সো বন্ধুরা, এর মানে হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলে যে সব নোটিফিকেশানগুলো আসে সেগুলো ওয়াইটি স্টুডিওতে আসে এবং ইউটিউব যে অ্যাপস আছে ওখানেও আসে। সো আপনাকে এখানে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি ইউটিউব অ্যাপসের যে নোটিফিকেশানগুলো আসে ওগুলো কি বন্ধ করতে চাইছেন? সো এখানে যদি আপনি টার্ন অফ করে দেন, তাহলে আপনার ইউটিউব অ্যাপসে কোনো নোটিফিকেশান আসবে না, শুধুমাত্র ওয়াইটি স্টুডিওতেই সব নোটিফিকেশানগুলো দেখাবে। সো এর মানেটা হচ্ছে এটাই। আর আপনি যদি চান এটাকে নট নাও করতে পারেন, অর্থাৎ আপনি এটা বন্ধ নাও করতে পারেন। সো এখানে দুটো অপশান দেখাচ্ছে। সো আপনি যদি অফ করে দেন, তাহলে ইউটিউব অ্যাপসে কোনো নোটিফিকেশান দেখাবে না। আর আপনি যদি নট নাও করেন, তাহলে ইউটিউব অ্যাপসেও নোটিফিকেশান আসবে এবং ওয়াইটি স্টুডিওতেও নোটিফিকেশান আসবে, দু জায়গায় নোটিফিকেশান আসবে আপনি যদি নট নাও করে দেন। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ।